হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আজকে দেখো মশারি টাঙানো আছে বিছানার মধ্যে থেকে ব্লগটা শুরু করছি, কারণ কালকে আমার দারুণ ঘুম হয়েছে। দুদিন ধরে ঘুম হচ্ছিল না, ঠিক আছে। দিয়ে এই দেখো এইটা নিয়েছি ব্ল্যাঙ্কেটটা, ঠিক আছে। লেপের উপরে ব্ল্যাঙ্কেটটা দিয়ে তারপর শুয়েছি। কালকে দারুণ মানে দারুণ আর কি ঘুম হয়েছে, আর দারুণ করে ঘুমাতে পারছিলাম না, এরকম আর কি অবস্থা। এত ঠান্ডা পড়েছে, ঠিক আছে। তো চলো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। এরপরে ঘুম থেকে উঠে অনেক কাজ আছে, সব কাজগুলো করতে হবে। আর মা অন্যদিকে চিল্লাচ্ছে যে আমার চা করা হয়ে গেছে, আয় চা খাবে। তো চলো নিজে কাজগুলো করি, তারপরে মুখ ধুই। নাহলে আগে মা বলছে মুখটা ধুয়ে নি, তারপর চাটা গরম গরম চা খেয়ে নে ঠান্ডার মধ্যে, তারপরে কাজগুলো করিস। তো চলো আগে চাটা খেয়ে আসি, তারপরে কাজগুলো করবো। চলো দেখো এই ফুলগুলো দেখে, ফুলগুলো ভিজা। তো আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে, তার মানে এই দেখো জল পড়ছে, তার মানে বৃষ্টি হয়েছে। নাও। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে দেখো চাদর গায়ে দিয়ে নিয়েছি, ঠান্ডা লাগছে। তো যাই হোক, ভাই চলে গেল কলেজে। ও কালকে যে তোমরা দেখিয়েছিলে না যে লাউয়ের ঝোল করেছিল, লাউয়ের ঝোল আর ডিম ভাজা মা করে দিয়েছে, সেটা দিয়ে খেয়ে ও চলে গেছে কলেজে। আর বাবু আজকে কাজে যায়নি, কারণ সকালবেলা বৃষ্টি হয়েছে, তো সেই জন্য কাজে যায়নি, কাজ হতো না সেই জন্য যায়নি। আর বাবুর শরীরটাও আজকে খারাপ। তো এই কদিন ধরে কেমন মানে শীত পড়েছে তোমরা দেখতে পেয়েছো, কেমন কুয়াশা ঠান্ডা। ঠান্ডার মধ্যে ভোরবেলা 5:30-6টার দিকে বাবু কাজে চলে যেত। তো সেইটার থেকে ঠান্ডা লেগে গেছে, কাশছে প্রচণ্ড। তো মা বললো আজকে কাজে যেতে হবে না, তো আজকে রেস্ট করো, তাই বললো। তো সেই জন্য বাবু আজকে কাজে যায়নি। বাবু গেল একটু, আমাদের জ্বালানি ফুরিয়ে গেছে তোমরা জানো। এই যে ঠাকুর ঘরে যে জ্বালানিগুলো ছিল সব জ্বালানিগুলো পুরো শেষ, তো আবার নতুন করে জ্বালানি কিনতে হবে। তো তাই জ্বালানি দেখতে গেল, দেখি কিছু আমের ডাল, দেখা যাক কী জ্বালানি পায়। কাঠমিলের ওখানে গিয়েছিলাম সেদিনকার, গিয়েছিলাম বাজারে। তো ওখানে কাঠমিলের ওখানে জিজ্ঞাসা করেছিলাম, তো বলছে আমের ডাল আছে বাড়িতে, তোমরা নিতে পারো। তো সেটাই দেখতে গেল, দেখা যাক নেয় কি নেয় না। আর আমি আপাতত চা খেয়ে নিয়েছি, মুখ ধুয়ে ব্রাশ করে চা খেয়ে নিয়েছি। চা খেয়ে তো চলে আসলাম ঘরে এখন। তো ঘরে বাড়িতে আপাতত কেউ নেই। মা গেল রাস্তায় একটু একটু দেখতে যে মাছ টাছ আছে নাকি, কারণ কালকে লাউ আছে, লাউটা হাফটা রান্না করেছে, হাফটা তো রয়েছে তোমরা দেখতে পেয়েছো। তো লাউ দিয়ে চিংড়ি দিয়ে করতে পারে, তো সেটা দেখতে গেল। আর বাবুকে বলছে তোমরা পেলে নিয়ে এসো। তো দেখা যাক, তাই গেল। আর বাবু তো গেল, কোথায় গেল বলে দিলাম। আর ভাই তো চলে গেছে তো কলেজে, সেটা তো আগেই বলে দিয়েছি। আর এখন আপাতত ঘরের কাজ করব। তিনটে বিছানা আছে, তিনটে বিছানা গুছাবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। তো চলো ঝটপট করে সব কাজগুলো করে নিই। সাথে কথা বলে গুটি গুটি পায়ে চলে আসলাম ঘরে। ঠান্ডার মধ্যে জুতো পরে নিয়েছি, ঘরের সানের মধ্যে। তোমাদের কি বলবো, খালি পায়ে তো হাঁটাই যাচ্ছে না, মনে হচ্ছে কি বরফের ওপর দিয়ে হাঁটছি। সানের ওপর দিয়ে হাঁটছি না, বরফের ওপর দিয়ে হাঁটছি, এরকম আর কি অবস্থা। তো কি করব, এতটাই ঠান্ডা পড়েছে, কি বলবো তোমাদের, মানে অসহ্য। মানে এরকম ঠান্ডা মানে কোনোবার পড়েনি, এরকম লাগছে আমার, এত ঠান্ডা লাগছে। তো যাই হোক, ঠান্ডার মধ্যে কাজ তো বন্ধ করলে হবে না। কালকে তোমাদের কি বলবো, কিচ্ছু করতে পারিনি, এত ঠান্ডা এত ঠান্ডা। কালকে দেখলে ওইটুকু ভিডিও শ্যুট করেছি, তো সন্ধ্যা থেকে শ্যুট করেছিলাম, মানে এই বিকেল থেকে, ঠিক আছে। তো সেখান থেকে শ্যুট করেছিলাম, তোমরা তো দেখেছই। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে অনেক বেলা করে, ঠিক আছে। আমি যখন উঠেছি ততক্ষণে ভাই চলে গেছিলো কলেজে। তো কলেজে চলে যাওয়ার পরে আমি উঠেছি, উঠে চা খেলাম, তোমাদের তো বলেই দিলাম। ঘরে চলে এসেছি, ঘরে এসে দেখো সব বিছানা সব তুলে নিলাম। আর এই চাদরটা না কি হয় বলো তো, মানে চাদরটা ওই যদি কুঁচে না দেওয়া হয় না, পুরো রাত্রে সকালবেলা ঘুম থেকে উঠে পুরো চাদরটা পুরো এরকম হয়ে যায়। তো ওই জন্য এই পাশটা না, এক পাশটা গুঁজে দিয়ে ওই পাশটা গুঁজা হয় না, কারণ এটা আমাদের খাট না, চৌকি, ঠিক আছে। তো চৌকিতে, এটা খাটে বেশি সুবিধা হয়, কারণ চারিদিক গুঁজে দিলে এটা নড়ে না, মানে সরবেও না নড়বেও না। কিন্তু এটা চৌকি যেহেতু, সেহেতু ধরো গুঁজা জায়গা নেই, তো সেই জন্য এটা এরকম। তো যাই হোক, একটু উঠে একটু নাড়ালে এটা শু করে চলে আসে, এরকম আর কি অবস্থা। কিন্তু এটা খুব ভালো, খুব গরম, ঠিক আছে। নাহলে আগে যে বিছানা চাদর পাতা ছিল, সেই বিছানা চাদর পুরো বরফের মতো ঠান্ডা হয়ে থাকতো। তো আর কী বলবো, লেপ তো ঠান্ডাই, তোমরা জানোই। তো তাই কি করব, তো সেই জন্য মা এটা কিনেছে, ঠিক আছে। মা নিজে এটা কিনেছে, কিনে এটা পেতে দিয়েছে, তো ভালো গরম লাগে। তো কালকে না এত ঠান্ডা, 2-3 দিন ধরে এত ঠান্ডা ভোগ করছি। আমাদের লেপটা গরমই হতে যায় না, মানে
রাত অর্ধেক হয়ে যায় তাও লেপ গরম হয় না, পা গরম হয় না, এরকম আর কি অবস্থা। কালকে মা এই ব্ল্যাঙ্কেটটা বের করেছে, তো আজকে একটুখানি আরাম করে ঘুমিয়েছি। তো যাই হোক, সকালবেলা তো বলেই দিলাম, আজকে তো বিছানার ভিতর থেকে তোমাদের ব্লগটা শুরু করেছি আজকে। তো যাই হোক, কালকে একটু আরাম করে ঘুমিয়েছি। তো যাই হোক, দেখো ঘরে বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর বারান্দার যে বিছানাটা আছে সেটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তো নিয়ে তো বাবু ঘরে চলে আসলাম। বাবু ঘরে এসে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি। কালকে বাবুকে এই লেপটা দেওয়া হয়েছে, কারণ বাবুরও একটাতে ঠান্ডা মানছিল না, তো ওই লেপটা বের করে দেওয়া হয়েছে। আর ওই যে কম্বলটা আছে সেটা নিচে দিয়ে ঘুমাতে মানে ঘুমিয়েছে বাবু। তো বাবু বলছে ভালো আরাম, মানে গরম হয়েছে। তো এখন প্রচণ্ডই ঠান্ডা পড়ছে, এই মাঘ মাসের এই প্রথম দিকে এত ঠান্ডা, এখন তো মাঘ মাসটা পুরোটা গোটাটা রয়েছে, কী হবে কে জানে। আমাদের তো আবার এই মাঘ মাসের মধ্যে একটা বিয়ে নিমন্ত্রণও আছে, তো বিশাল চিন্তার মধ্যে। বিয়ে বাড়িতে যাবো সোয়েটার পরে, সেটা কীরকম লাগে না বলো। তো ভাবছি একটু আরাম করে সুন্দর করে সেজে যাব, তারও উপায় নেই, এত মানে কি বলবো, এত ঠান্ডা। তো যাই হোক, এই ঠান্ডার মধ্যে যেভাবেই হোক চাদর গায়ে দিয়ে দেখি যেতে পারি নাকি। আর আমি তো মাকে প্রথম থেকেই বলছি যে আমি সোয়েটার পরবো না, চাদর পরবো না, কিচ্ছু পরবো না। মা বলছে তোকে আমি মেরে ফেলবো, ঠিক আছে, 2 দিন 5 দিন 6 দিন ধরে 1 সপ্তাহ ধরে কাতরাবি, তার থেকে তোর বিয়ে বাড়িতে যেতে হবে না, মা এরকম বলছে, জানো না। তাই তো দেখা যাক কী হয়। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আর আমি গেলাম কি বলো তো, বালতি আনতে, ঘরটা মুছবো সেই জন্য। তো দেখো জল চিপে নিয়ে চলে আসলাম, চিপে নিয়ে এসে ওই দিয়ে যে ওখানে রাখা থাকে, ওটা কালকেটা ভিজে গেছে জানো, ওটা আবার জল দেখো আমি চিপে ফেলছি। তো কী করবো বলো। তো যাই হোক, ওটা আমি সুন্দর করে দেখো চিপে নিয়ে ঘরটা সুন্দর করে মুছে নেব। দেখিয়ে দিলাম বাবু কাটছে। আর এখানে দেখো ফুল তুলে নিয়েছি, ঠিক আছে। আর তুলসী পাতা একটা তুলতে গিয়ে মনে পড়লো কি যে ঘরে তুলসী পাতা আছে, সেই জন্য তুলে নিই, ঠিক আছে। এই যে ফুল তুলে নিয়েছি, ঠাকুর থালা বাসন ধুয়ে নিয়েছি, চলো পুজো দিই, আজকে ধুলাম। তো চলো পুজোটা দিই নি। হ্যাঁ দেখো লাউ রান্না করছে, ডাল দিয়ে, লাউ দিয়ে, এই যেরকম থকথকা হয়েছে। ডাল দিয়ে লাউ দিয়ে কে কে খেয়েছো বলবে, ঠিক আছে। কি কি করে রান্না করলা বল একটু, আমাদের আমরা শুনি। ভেজে সেদ্ধ করে নামিয়ে নিচ্ছি, তারপরে কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে লাউটা দিয়ে দিচ্ছি। লাউটার মধ্যে হলুদ লবণ অল্প সামান্য চিনি দিয়ে এটাকে কষিয়ে একটু তার মধ্যে একটু জিরা দিয়েছি, দিয়ে এটা কষিয়ে নিয়েছি। কষানো হয়ে যাওয়ার পরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তারপরে কষানো হয়ে যাওয়ার পরে তারপরে ডালটা ঢেলে দিয়েছি। এখন নামিয়ে একটু শুকনো লঙ্কা পাঁচফোড়ন সম্বাদ দিয়ে খেয়ে নেব। ধন্যবাদ দিবা না, ধন্যবাদ দিয়ে এই যে অন্যদিকে দেখো, দেখো 3টে ডিম এনে রেখেছে, আলু কেটে রেখেছে, ডিম আলুর ঝোল। লাউ দিয়ে কেটে বাটা, হ্যাঁ ওই তরকারিতে দেরি হবে, লাউ দিয়ে কেটে বাটা। ভাত খেয়ে নেবো ওটা, তাই তো বাবার ওটা ধন্যবাদ। এখন খেলে আমি আর খেতে পারবো মা। স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর অন্যদিকে তোমরা শুনতেই পেলে মা বললো ভাত খেয়ে নে। তো আমি ওই লাউ ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তোমাদের কি বলবো, অসাধারণ হয়েছে। গরম গরম ভাত আর গরম গরম তরকারি যা লেগেছে না, দারুণ। আমার সঙ্গে বসে বাবুও গরম গরম কটা খেয়ে নিয়েছে। আমি লাউ খাই না, সে মানুষ দেখো বলছি যে খুব স্বাদ হয়েছে, তার মানে খুবই স্বাদ হয়েছে, ঠিক আছে। আমি আর বাবু ভাত খেয়ে নিয়েছি। অন্যদিকে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। তো বসে বসে মার সঙ্গে গল্প করছিলাম আর রেসিপিও শেয়ার করছিলাম। অন্যদিকে এখানে দেখো পোস্ত মা বেটে নিবে, আর এখানে দেখো ডিমগুলো এরকম দেখে মনে হচ্ছে রান্নার সময় একটা ভেঙে গেছে পুরো। দেখা যাক, পুরো ভেঙে গেছে মানে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এরকম আর কি ব্যাপার। তো তেলের মধ্যে লবণ দিল, আর দিবে হচ্ছে হলুদ দিয়ে ডিমগুলো তোমরা দেখতে পেলে ওই ডিমগুলো ভেজে নেবে। এরকম করে ডিম ভাজলে না ডিমের কালার, চারিদিকের কালারটা খুব সুন্দর হয়। আর এমনি তুমি যদি খালি তেলে ভাজো, পরে যদি লবণ হলুদ দাও না, তাহলে এক পাশে ভাজা হবে, এক পাশে ভাজা হবে না। এরকম দেখো, এই দেখো নাড়তে গিয়ে দেখো ওই ডিমটা ভেঙে গেছে, ওই ডিমটা গোটাটাই ভেঙে যাবে, তোমাদের কি বলবো।
মা বলছে যে ভাবলাম যে 3টে ডিম, একটা ডিম তুই আর আমি হাফ করে খেয়ে নেবো, আর তোর বাবা আর তোর ভাই একটা একটা খেয়ে নেবে। তো এখন তো একটা ডিম পুরোটাই ভেঙে গেছে, তখন কি করা যাবে বলো? তো দেখা যাক, খেতে বসে বুঝবো। আমি তো মাকে বলছি, মা আমি একটা গোটা ডিম খাবো। মা বলছে না, সবার অর্ধেক অর্ধেক ডিম হবে আজকে, একটা ডিম পুরোই ভেঙে গেছে। তো যাই হোক, আলু দেখো মা ভেজে নিয়েছে আর ডিমটাও ভেজে নিল, ঠিক আছে। অন্যদিকে পোস্ত বেটে নিয়েছে, এর মধ্যে পোস্ত আর রসুন আছে। রসুন ওই 3 কোয়া 4 কোয়ার মতো দিয়েছে। হ্যাঁ, মোটা মোটা মোটাও না, একটা মোটা ছিল আর 3টে চিকন ছিল, মানে 3-4টে রসুন কোয়া দিয়ে পোস্তটা সুন্দর করে বেটে নিয়েছে। আর এখানে দেখো কাঁচা লঙ্কা, সেটাও মা সুন্দর করে দেখো বেটে নিয়েছে। বেটে অল্প একটু জল দিবে, জল দিয়ে থকথকে করে মশলাটা সুন্দর করে, মানে সুন্দর করে না, অল্প কষিয়ে নেবে। আর এখানে দেখো শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছে, দিয়ে এটা দেখো নেড়ে দেবে সুন্দর করে। নেড়ে ডিম আর যে আলুটা আছে সেটা দেখো দিয়ে দিই। এখানে দেখো এই ডিমটা আমার তুলে রাখবে, কারণ দেখো পুরোটাই, দেখো বললাম না পুরোটাই ভেঙে গেছে। ওই ডিমটা আমার পরে দিয়েছে, তো ওই ডিমটা পরে দেওয়ার পরে ওটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কি বলবো। তো যাই হোক, আলু আর ডিম দেখো দিয়ে দিয়েছে, ডিম দিয়ে হলুদ দিয়ে দিল। মা একটু হলুদ একটু বেশি ব্যবহার করে, কারণ আমাদের বাড়িতে রং যদি ভালো না হয় তাহলে কেউ খাবে না, আমিও একই ধরনের, ঠিক আছে। আগে দেখবো কালার কীরকম হয়েছে, তারপরে তরকারি। যদি সাদা সাদা তরকারি হয় না, আমাদের বাড়িতে কেউ খায় না, আমিও খাই না, এরকম আর কি ব্যাপার। তো দেখো আলু আর ডিম দিয়ে দিয়েছে, ডিমটা দিয়ে সুন্দর করে দেখো কষালো অল্প একটু সময় হলুদ দিয়ে, তারপরে জল দিয়ে দিল, ঠিক আছে। জল দিয়ে ঢেকে দিবে, ঢেকে দিয়ে নামানোর সময় গরম মশলা দেবে, ব্যাস। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখানে দেখো যত জামা কাপড় ছিল সব দেখো তুলে নিয়ে এসে, কেন বলো তো, বাইরে বৃষ্টি হচ্ছে, ওগুলো দেখো তুলে নিয়েছি, বাইরে টিপটুপ করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। দেখো নিচে দেখো জল পড়ছে, দেখো টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর বাবু এই যে, বিষ্ণুদা ভিজো না বাবু, চলে আসো। তো চলো কি কি রান্না করছে তোমায় দেখিয়ে দিই। এ দেখো লাউ দিয়ে ডাল দিয়ে করেছি, ঠিক আছে। এটা খেতে না হেভি টেস্ট হয়েছে, গরম গরম খেয়েছি, গরম গরম ভাত আর গরম গরম হেভি লেগেছে খেতে। তো এই যে একটা, এটার মধ্যে ওই দেখো আলু দিয়ে, ডিম দিয়ে, আর পোয়ের ভিতরে পোস্ত আছে, পোস্ত দিয়ে তরকারি করেছে। এবার এটা খেয়ে দেখেছি আমি, রাত্রে যখন খাবো তখন দেখাবো। আর দেখো এইটুকু করেছে, এই আলু ছিল না, কম ছিল, তো এইটুকু করেছে। দেখতে তো ভালো লাগছে, যখন খাবো তখন বলে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা কি রান্না করছে তোমাদের দেখিয়ে দিলাম। ডিমের তরকারি, ঠিক আছে, ডিমের তরকারি আর ওই ডাল দিয়ে লাউ দিয়ে করেছে, খেতে দারুণ হয়েছে, ঠিক আছে। ডিমের তরকারি এখন আমি খাইনি, তো রাত্রে খাবো। তো ভিডিওটা জানি না, আর বাবা তো করার কিছু নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় তুলে নিয়ে এসেছি, আর সন্ধ্যা দেবো, সন্ধ্যা দিয়ে রাত্রে খাবো, ঠিক আছে। এই আবার তার কিছু নেই। তো এই ভিডিওটা মোটামুটি অনেক বড়ই মনে হয়ে যাবে, 9-10 মিনিটের মনে হয়ে গেছে। তো চলো, এই ভিডিওটা এইটুকুই। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই।